প্রকৃতির মাঝখানে একদম সুন্দর একটা পার্কে চারিদিকে সবুজে ঘেরা আর অনেক বাচ্চাকে নিয়ে আমাদের এক ছোট্ট খুদে সদস্য যার নাম হচ্ছে অনিন্দ, যে পা রাখলো 9 বছরে, তার জন্মদিন আজকে আমরা সেলিব্রেট করব। ভেরি গুড মর্নিং সবাইকে। আমি পিয়াসী, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা ভীষণই ক্লাউডি। কালকে গোটা রাত বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, যা তা অবস্থা। আজকে একটা বিষয় হচ্ছে, আমার এখানে একটা মামা আছে কানাডাতে, তার ছেলের জন্মদিন। তো সেই জন্মদিনটাই আমরা আজকে সেলিব্রেট করব, অনেক বাচ্চা টাচ্চা আসবে। এটা পার্কে হবে। তো চারিদিকে আগে তোমাদেরকে জায়গাটা দেখাই। পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ জায়গাটা, কিন্তু প্রকৃতির মাঝখানে একটা জন্মদিন সেলিব্রেশন ভালোই লাগবে। তো চলো আগে কোন জায়গাটা আমরা সিলেক্ট করেছি সেটা আগে দেখাই, আর তারপরে সাজিয়ে জায়গাটা কেমন তৈরি হবে সেটা দেখাবো। চলো। হ্যাঁ, বার্থডে স্পটটা এখানেই সাজানো হবে, এই জায়গাটা। এই যে মামি টেনে টেনে কাঠটা নিয়ে যাচ্ছে, যেখানে প্রচুর জিনিসপত্র আছে, তাই তো মামি? হ্যাঁ, অনেক অনেক জিনিসপত্র। এই জায়গাটা আমরা কেন সিলেক্ট করলাম, যাতে বৃষ্টি পড়লেও জিনিসগুলো ভিজবে না, তাই তো? অবশ্যই হ্যাঁ, সবাই নিরাপদে থাকবে। একদম। এবার ওটা থাক ওইখানে এখন। জুসটা হ্যাঁ, ওটা ওখানে থাক। আমি 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 করছি, আমি জাস্ট ওই সাজানোর কাজ। এবারে কিছু নিয়মাবলী সম্পর্কে তোমাদেরকে জানাই। এখানে হঠাৎ করে আমরা কোনো পার্কে যে সেলিব্রেশনগুলো করি সেগুলো করতে গেলে কিন্তু আগে থেকে পারমিশন নিতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে নিজেদেরকে ডেকোরেশন করতে হয়। আবার এই যে ডেকোরেশনগুলো সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হয় নিজেদেরকেই। প্লাস যে সার্ভিং প্লেট থাকে বা খাওয়া দাওয়ার পর যে প্লেট বা আরও যে অন্য ধরনের প্যাকেট ফ্যাকেট পড়ে থাকে পার্কে, সেগুলোকে আমরা কিন্তু নোংরা করে দিয়ে যেতে পারি না, সেগুলোকেও কিন্তু আমাদেরকে নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেতে হয়। তার মানে বুঝতে পারছো, ডেকোরেশনটা যেরকম নিজেদেরকে উদ্যোগ নিয়ে করতে হয়, সেরকম চলে যাওয়ার আগে পার্কটা যেমন ছিল ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেতে হয়। আর এড়ে এড়ে কিন্তু ওই যে কাসিমার দিকে এটা মোটামুটি দেখো চারিদিকটা আমরা কমপ্লিট করে ফেলেছি সাজিয়ে গুছিয়ে। এখানে রাখা আছে সমস্ত ধরনের ড্রিঙ্কস, এখানে পেপসি আছে, জলের বোতল, এখানে ফ্রুট ড্রিঙ্কস আছে। আর এই সাইডে খাবার প্লেট। আচ্ছা, থিমটা বলে দিই, যেহেতু সকার থিম, তো ওই জন্য সব কিছু সকার থিমের ইয়েতেই করা হয়েছে। মানে কিছু সস, এই সাইডে আছে চকলেট, সাইডে কেক। পার্কটার আশেপাশে তো তোমাদেরকে ঘুরে দেখালামই। এই জায়গাটা সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে খেলতেও পারবে, তারপরে এখানে বার্থডে সেলিব্রেশনটাও খুব ভালো করে হবে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো সেহেতু ঢাকাও আছে, খাবারগুলোও কিন্তু নষ্ট হবে না। আর এই দিকে দেখো বাচ্চারা কত আনন্দ করে চিপস নিচ্ছে। চিপস নেওয়ার ব্যাপারে কিন্তু ওদের একটা অন্যরকমের এক্সাইটমেন্ট কাজ করে। এবারে চট করে তোমাদেরকে খাবারের মেনুগুলো একবার দেখিয়ে দিই। এদিকে ছিল ভেজ হাক্কা নুডলস, যেটা মামি পুরোটাই নিজে হাতে বানিয়েছে। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে চিকেন নাগেটস 2 রকমের। আর তারপরে ছিল চিকেন ডাম্পলিং। এদিকে ছিল কালো আঙুর, যেটা ভীষণই মিষ্টি ছিল খেতে। এদিকে ছিল কিছু বাচ্চাদের পছন্দ পপকর্ন, পপকর্ন তো আমরা বড়রাও ভীষণ ভালোবাসি। আর এই সাইডে তো চিপস রাখা ছিল, তোমাদেরকে দেখালামই। আর এই সাইডে কোল্ড ড্রিঙ্কস, কিছু ফ্রুট ড্রিঙ্কস, সবই বাচ্চাদের জন্য। বাচ্চারা যা যা পছন্দ করে এখানে মোটামুটি সেগুলোই মিলিয়ে মিশিয়ে কিন্তু রাখা আছে। এই যে পেপসির ক্যানগুলো বা ফ্রুট ড্রিঙ্কসের বোতল বা আমরা যে খাবো সেই প্লেটগুলো, সেগুলো কিন্তু পার্কে এদিক ওদিক ফেলা যায় না। সেগুলোকে একদম ভালো করে
একটা জায়গায় একটা বিন বক্সে রাখতে হবে। আর এই যে সমস্ত খাবার দাবারের পর বাচ্চারা যে চিপসের প্যাকেটগুলো ফেলবে, সেগুলো কিন্তু সমস্তটা পার্ক থেকে পরিষ্কার করে, বা মাটিতে যে খাবার দাবারগুলো পড়বে সেগুলোও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে টেবিল মুছে টুছেই কিন্তু যেতে হবে। এবারে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে কেক কাটিংয়ের পর্ব। তো চলো চট করে ক্লোজে একবার তোমাদেরকে কেকটা একটু চট করে শেয়ার করে দিই। কেকটা পুরোটাই চকলেটই ছিল, বাট ওপরটা সকার থিমে এরকম করে সাজানো হয়েছিল। C'est pour ça que je pense à Number 9? Wow! You're older than everybody else now. Really? I didn't know that was your 9th birthday. এখানে জন্মদিনের নিয়মগুলো একটু অন্যরকম। সেটা হচ্ছে আমাদের ওখানে যেরকম আগে প্রথমে কেক কাট করা হয়, তারপর খাওয়া দাওয়ার পর্ব, এখানে সেরকম নয়। এখানে বাচ্চারা আগে মন ভরে খেলাধুলা করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তাদের যত ইচ্ছা তারা আনন্দ করবে, তারপর কেক কাটিং হবে, তারপর তারা আবারও কেক খেয়ে দিয়ে চকলেট নিয়ে সুন্দরভাবে মন খুশি করে রিটার্ন গিফট নিয়ে বাড়ি যাবে। বেশিরভাগ বাচ্চাই তো চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই এই চকলেট কেকের আয়োজন করা হয়েছে। আর এতক্ষণ অবধি যার জন্মদিন সম্পর্কে আমি এত কিছু বলে ফেললাম, তার সঙ্গে তো তোমাদেরকে পরিচয় করাই হয়নি। এই হলো আমাদের ছোট্ট অনিন্দ, যার 9 বছরের জন্মদিন আমরা সেলিব্রেট করলাম এরকম প্রকৃতির মাঝে, এরকম সুন্দর একটা পার্কে। এইবারে তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, যেটা দেখলে আমার মতো তোমরাও কিন্তু বেশ কিছুটা অবাক হবে। প্রকৃতির মাঝে আমি বলেছিলাম দিনের বেলায় আমরা জন্মদিন সেলিব্রেট করেছিলাম, কিন্তু রাতেও কিন্তু তার অন্যথা নয়। এই যে বাড়িতে মামারা, মানে যে মামা মামির ছেলে জন্মদিনে আমরা এসেছিলাম অনিন্দর জন্মদিনে, তো দেখো তারা কি সুন্দর বাড়িতে কিন্তু গাছ রেখেছে। এখানে সুন্দরভাবে গাছের ব্যবস্থা করা হয়েছে, গাছে নিয়মিত তারা জল দেয়, গাছের পরিচর্যা করে। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা জবা ফুলের কিন্তু কুঁড়িও এসেছে আমি যতদূর দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু গাছগুলোকে ভীষণ ভালোভাবে রাখার জন্য কি সুন্দরভাবে চারিদিকে ফ্যানও, ছোট্ট ছোট্ট ফ্যান রাখা হয়েছে। তো এটা দেখে আমি কিন্তু বেশ অনেকটাই অবাক হয়েছি, মানে কতটা মানুষ গাছ ভালোবাসলে এরকম করতে পারে। এদের বাড়িতে আমি যখন গেছিলাম তখন ম্যাক্সিমামটা কিন্তু পুরো গাছে ঢাকা। তাহলে আমার কথাটা একদমই ঠিক ছিল যে প্রকৃতির মাঝখানেই জন্মদিন সেলিব্রেশনই হয়েছে। আর মেনুগুলো, এবার রাতের মেনুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মেনুগুলোর মধ্যে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, এগ চিকেন, যে বিরিয়ানিটা আমরা খাই সেই বিরিয়ানি, তার সঙ্গে ছিল মাটন, তার সঙ্গে ছিল স্যালাড, আর তার সাথে ছিল হচ্ছে পুডিং আর গোলাপ জামুন। এই ছিল মেনু। আর এই সাইডেও দেখো অনেক ধরনের কিন্তু গাছ লাগানো আছে, পুরো চারিদিকে গাছ। মামা মামি দুজনেই গাছ পরিচর্যা করতে ভীষণ ভালোবাসে। ওই জন্য, আর আমাদের এখানে যেহেতু শীত প্রধান দেশ কানাডা, তো বাইরে ঠান্ডার মধ্যে যদি গাছগুলো রাখা হয় তাহলে গাছগুলো ন্যাচারালি মরে যাবে। ওই জন্যই কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে গাছের পরিচর্যা এনারা করে থাকে। আর মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এতক্ষণ তো বললাম এটা হলো মাটন কারি, এটা হলো চিকেন বিরিয়ানি, আর এখানে বসে দুজন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এরা এখন হেসে হেসে বেশ প্লেট ভর্তি করে করে খাচ্ছে। এরপরে আমরাও খাবো আর তারপরে ফেরার পালা।
আমরা যে শুধু বাড়ি ফিরেছি তা নয়, আমাদের সঙ্গে ছোট্ট এক ক্ষুদে সদস্যও ফিরেছে। এ হচ্ছে অনিন্দ্যর সব থেকে ছোট বন্ধু আর জন্মদিনের সব থেকে ছোট ক্ষুদে সদস্য। ভীষণই হাসি খুশি, সবসময় শুধু হেসেই থাকে ও। আর এনাকে তো তোমরা সবাই চেনো, আমার ভিডিও যারা যারা দেখো, হলো মনীষা। মোটামুটি তো চলেই এসেছি, আর গুড মর্নিং দিয়ে ব্লগটাকে শুরু করেছিলাম, এবারে তোমাদেরকে গুড নাইট বলে ব্লগটা শেষ করব। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, ঠান্ডাও খুব লাগছে, তো বাড়ি ফিরবো এখন, এক্ষুনি বাস এলে। আর চারিদিকে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, এবারেই ফিরবো। তাহলে চলো ব্লগটা এইখানেই এন্ড করছি, একদম টরন্টোর রাস্তায়। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।